কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা? কথা কোথায় আছে তাকে মানতে হবে। আমি বলি ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে রয়েছে। আল্লাহ তার নিজে আকাবের রাস্তাদের কথা কোরআন শরীফের মধ্যে ইসলাম নিয়ে আসেন। শাহ ইয়ামান রহমতুল্লাহ আলাই, শাহজালাল রহমতুল্লাহ আলাই এই দেশে ইসলামকে প্রচার করছেন। আমরা ইসলামকে কিভাবে পেলাম? আমি কোরআন হাদিস কিভাবে বুঝতে পেরেছি? এই কোরআন থেকে হাদিস থেকে আপনার আর আমার বোঝার মতো শাস্ত্র নাই, বুঝতে হবে মুরব্বীদের থেকে। বলে কিভাবে? আমার শাইখুল ইসলাম শাইখুল আরবুল আজম আল্লামা শাহ মাসুদ রহমতুল্লাহ আলাইহি, তিনি আজকে দুনিয়াতে নাই। তার ওস্তাদ হলেন শাইখুল ইসলাম আল আরবুল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ হলেন আবুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ হলেন কাসেম মাহমুদ রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ হলেন ওসমান রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ হলেন ইসাক রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ হলেন আব্দুল আজিজ মাহমুদ দেলবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ হলেন শাহ ওলিউল মুহাদ্দিস দেলবি রহমতুল্লাহ আলাইহি। এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে গিয়েছে। সবগুলোর নাম বলার সময় এখন নাই, জমার সময়। তো এইভাবে আমি সহিভাবে মাসলা মাসাইল কোরআন হাদিস থেকে আমি জেনেছি আল্লামা শাহ মাসুদ রহমতুল্লাহ আলাইহি। আল্লামা শাহ মাসুদ রহমতুল্লাহ আলাইহি জেনেছে হোসেন মাদানী রহমতুল্লাহ আলাইহি। তো যে কথা বলতে চেয়েছিলাম, আকাবির আসলাফদেরকে মানা যাবে না, বলতেছে কোরআন হাদিস থেকে তুমি মাসলা মাসাইল বের করো। তাহলে আমি বলতে চাই, উদাহরণ হলো এই, আমরা যখন হাদিস মাদ্রাসা করেছি, আমার দাওরা হাদিসের ছাত্র ছিল 3000। আপনার বলেন তো কি আপনার কাছে প্রশ্ন, যখন আপনার দাওরা হাদিসের 3000 ছাত্র, যে সিরিয়ালে 1 নম্বর আর লাস্টে 3000 নম্বরে, ওই 1 নম্বর আর 3000 নম্বরের সমান হবে ছাত্র? বলে সমান হবে? সমান হবে না। বলে 1 নম্বর ছাত্র যে মেধা, 3000 নম্বর ছাত্রের সেই মেধা এক হবে? এক হবে না। তাহলে এভাবে আমরা আকাবের আসলাফদেরকে মেনে নেই কেন? আকাবের আসলাফদেরকে অনুসরণ করি কেন? আকাবের আসলাফ অনুসরণ করা হয় এই জন্য যে তাদের মতো যোগ্যতা আমাদের মধ্যে নাই। আমরা কোরআন থেকে সরাসরি মাসলা মাসাইল বের করতে পারবো না। তাহলে কি করতে হবে? আকাবের আসলাফদেরকে মানতে হবে। আকাবের আসলাফের কথা কোথায় আছে তাকে মানতে হবে। আমি বলি ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে রয়েছে। আল্লাহ তার নিজে আকাবের আসলাফদের কথা কোরআন শরীফে বলে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল এবং রাসূলকে অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমরা তোমাদের উলিল আমর দ্বারা এখানে বোঝানো হয়েছে যে যারা এই মাসলা মাসাইল বের করতে পারবে, কোরআন হাদিস দ্বারা গবেষণা করে মাসলা মাসাইল বের করবে, তাদেরকে তোমরা অনুসরণ করে চলবা। কারণ তোমাদের সেই যোগ্যতা নাই, তোমাদের সেই যোগ্যতা নাই, এই জন্য তাদেরকে অনুসরণ করে তোমাদের মাসলা মাসাইলকে মেনে চলতে হবে। এখন বলতেছে আকাবের আসলাফদের প্রবৃত্তি নাই। কে বলেছে তোমার আকাবের আসলাফদেরকে মানতে হবে? তাহলে আমার উদাহরণ হলো এই, আর বলেন তো আমার পরিচয় দিয়া আমার বাবাকে দিয়ে, আমার বাবার পরিচয় আমার দাদাকে দিয়া। আরে আমার বাবার যদি পরিচয় না থাকে তাহলে আমি কি বলেন তো যার সন্তান। আর আমার বাবার যদি পরিচয় না থাকে, আমার বাবার তার বাবার যদি পরিচয় না থাকে তাহলে সে কি তার সন্তান। যদি আমার বাবার পরিচয় তাহলে তার সুসন্তান, আমার বাবার যদি পরিচয় থাকে তাহলে আমি সুসন্তান। বলে যারা বলে বাপ দাদার কথা বলা যাবে না, আকাবের কথা বলা যাবে না, তাহলে তাদের কাছে প্রশ্ন হলো তুমি মাসলা মাসাইল কি করবে? বলে মুরব্বীদের থেকে যদি তুমি মাসলা মাসাইল না অংশগ্রহণ করো, বলে আকাবিকে মানা যাবে না, মুরব্বীদেরকে মানা যাবে না, তাহলে তোমার অবস্থা শেষ হবে। তুমি মানুষকে জাতীয় গুমরা করবা। বলছে শেষ জামানায় এমন একটা অবস্থা হবে যে যাদের এলেম কালাম কিছু থাকবে না, তারা ফতোয়া দিতে থাকবে, এরপর মানুষ গুমরা করতে থাকবে, জাহান্নামের দিকে তাদের পাঠাইতে থাকবে। বলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তাকে যখন মাসালা জিজ্ঞাসা করা হইতেন, কত মাপে বড় আলেম ছিলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মাসালা বলতেন না, বলতেন আমি জানি। আর তুমি আর আমি মাসলাগুলো বলে দেয়, ফতোয়া দিতে থাকি, জাতীয় গৌরব করতে থাকি, এর দ্বারা কোনো ভিত্তি নাই। এভাবে মানুষকে জাহান্নামের দিকে রাস্তার দিকে ঠেলে দিচ্ছে। তার উদ্দেশ্য ভালো, মতলবগুলো খারাপ। উদ্দেশ্য কি ভালো, মতলব কি খারাপ। এই জন্য তারা বলে কোরআন ও হাদিস থেকে আমাদেরকে মাসলা মাসাইল করতে হবে।
এই দেশের মধ্যে সর্বপ্রথম ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি কোরআনের তর্জমা করেছেন তিনি হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি ফার্সিতে কি করছেন? কোরআনের তর্জমা করেছেন। তার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি তার 4টি সন্তান ছিলেন। এই 4 সন্তানের মধ্যে 2 সন্তান তারা 4 জন বড় আলেম ছিলেন এবং 2 সন্তান কোরআনের তর্জমা সর্বপ্রথম উর্দুতে করেন। বলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি যদি ফার্সিতে তর্জমা না করতেন, এরপরে তার ছেলেরা যদি উর্দুতে তর্জমা না করতেন, তাহলে আজকে আমরা বাংলা তর্জমা পেতাম না। তো তোমার যোগ্যতার বলে তুমি পারলে আরবি থেকে তুমি বানাইতে, তোমার যোগ্যতার বলে পারলে তুমি মাসলা বের করো, তোমার যোগ্যতার বলে পারলে তুমি কোরআন থেকে তর্জমা করো। তোমরা আমার রাস্তা চলবে, আমার পথে চলবে। এরপরে ওয়াতির রসুল এবং রাসূল যে রাস্তাকে দেখাবে সেই রাস্তা অনুযায়ী চলবা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে না, তখন তোমরা কাদের অনুসরণ করবা? ওয়া উলিল আমরি মিনকুম, এবং যারা মাসলায় ইজতিহাদ করে বের করবে তাদেরকে তোমরা অনুসরণ করে চলবা। সমাজের মধ্যে ফেতনা চলতেছে, একদল বলতেছে যে কি আকাবেরদের লাগবে না, আকাবের কোনো প্রয়োজন নাই, কোরআন হাদিস থেকে সরাসরি রাস্তা বের করবে। তুমি যদি বাবের বেটা হয়ে থাকো, এমন কি আছে বাবের বেটা পারলে বলো আলিফ লাম মিম এর তর্জমা করে দাও। কারো বাবের সাথে নাই, পৃথিবীতে এমন কোনো ব্যক্তির জন্ম নেয় নাই যে আলিফ লাম মিম এর তর্জমা করবে। বলে এই আলিফ লাম মিম এর তর্জমা করতে তুমি পারবে না, সেই জন্যই তো আকাবিকে পড়বে। বলে আলিফ লাম মিম এর তর্জমা যদি তুমি বের করতে না পারো, তাহলে তুমি কোরআন শরীফ তর্জমা কি করতে পারবে না, বের করতে পারবে না। অতএব আমাদেরকে